নমস্কার, কেমন আছেন সবাই? বিকাশ ব্লগের আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই। আপনারা অনেকেই থাম্বনেল দেখে বুঝে গেছেন যে কোন টপিক নিয়ে আজ ব্লগ ভিডিওটা করব। হ্যাঁ, আমাদের সরস্বতী পুজো খুবই কাছে চলে এসেছে, তার জন্য আমরা সবাই মাঠটা পরিষ্কার করার কাজে লেগেছি। আমাদের পুজোর সব থেকে বড় প্রবলেম হচ্ছে পুজোর মাঠটাকে ঠিকঠাকভাবে শুকনো করা, কারণ ওই মাঠে প্রত্যেকবারে এক হাঁটু করে জল থাকে। ওই জল মেরে ঘাস পরিষ্কার করে আমাদের পুজোটা করতে হয়, অত্যন্ত পরিশ্রমিক ব্যাপার। আপনারা আগের ব্লগ ভিডিওতে দেখেছেন। আর হ্যাঁ, অগ্রগামী ছাত্র সংঘের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, কারণ আগের বারে যে ব্লগ ভিডিওটা ছেড়েছিলাম আপনারা অনেকেই দেখেছেন। আগের বারের পুজোতে মাঠ ঠিকঠাকভাবে শুকনো হয়নি, তাই এইবারে এক মাস আগে থেকেই আমরা জল মারা স্টার্ট করে দিয়েছিলাম এই মাঠে। আগের বারের তুলনায় এবারের প্ল্যানিংটা একটু বেশি ছিল। আমরা 3 দিন পুজো করছিলাম এবং 3 দিনই কৌতুক আমরা অনুষ্ঠান রেখেছিলাম। এইবারে আমাদের থিমের প্যান্ডেল ঠিক করা হয়েছে। প্যান্ডেল বড় হওয়ার দরুন 3 থেকে 4 দিন আগেই কর্মচারীরা এসে গিয়েছিল প্যান্ডেল করার জন্য। পুরো মাঠের 4 সাইডে আমরা ঘাস আবর্জনা এগুলো পরিষ্কার করে দিয়েছিলাম, যাতে রাস্তা থেকে মাঠ দেখতে ভালো লাগে এবং রাস্তা থেকে যারা অনুষ্ঠান দেখতে চায় তারা অনুষ্ঠান দেখতে পারে। আমরা ঠিক করলাম যে মাঠের সামনের দিকে যে গাছগুলো আছে ওই গাছগুলোতে পতাকার কালার করব। কাজের প্রথম দিন ওই মাঠে আমরা খাবার দাবারের ব্যবস্থা করেছিলাম, কারণ ওইখানে অনেকজনই কাজ করছিল। ফাইনালি চালু হলো আমাদের প্যান্ডেলের বাঁশ পোতা। আমাদের পুজোর মাঠের পাশে যে জমিগুলো রয়েছে ওইগুলোতে চাষ হয়ে থাকে, তার জন্য জল ছেড়েছিল এবং জল আমাদের মাঠে আসা চালু হলো। সেটাও আমরা বন্ধ করার ব্যবস্থা করলাম। পুজোর আগের দিন রাতে আমাদের প্যান্ডেল রেডি হয়ে গিয়েছিল। এর পরের দিন সকাল 5টার সময় ঘুম থেকে উঠে স্নান করে মণ্ডপে এলাম পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। একটু সকাল হওয়ার জন্য আমাদের মণ্ডপে সদস্যবৃন্দ কম ছিল, কারণ ওরা অনেক রাত করে কাজ সেরে গেছে। তারপর আমাদের কমিটির সমস্ত সদস্য এবং গ্রামের মানুষ সবাই মিলে আমরা পুষ্পাঞ্জলির কাজ কমপ্লিট করলাম। রাতে আমরা সন্ধ্যা আরতির কাজ খুবই শীঘ্রই শুরু করেছিলাম, কারণ ওই দিন যাত্রা ছিল।
যাত্রা দেখতে অনেক মানুষজনই এসেছিল, প্রথম থেকে যারা এসছে লাস্ট পর্যন্ত যাত্রা দেখেই শেষ করে গেছে। দ্বিতীয় দিন আমরা কিছু প্রতিযোগিতা রেখেছিলাম যেগুলো আমি মোবাইলে শ্যুট করতে পারিনি। আর ওই দিন রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান রেখেছিলাম, নৃত্য অনুষ্ঠান ছোট ছোট ছেলে মেয়েদের জন্য। আর বাকি থাকলো একটা দিন, বিদায় দিনও বলতে পারেন। ওই দিন আমরা অর্কেস্ট্রা রেখেছিলাম রাতে। আর ডান্স করিয়ে শোভা ম্যাডাম রাধা পুষ্পস্তবক বর্ণালী ম্যাডাম এরপরে আজকে আমি সবাই মিলে এই সুন্দর মুহূর্তটা আজকে সবার মনের মধ্যে গাঁথা হয়ে থাক। আচ্ছা প্রেম মন্দির এটা দাঁড়ান, আচ্ছা এইদিকে থাকেন, এইদিকে থাকেন, আপনি এইদিকে থাকেন, এইদিকে থাকেন। চতুর্থ দিনের সকালবেলা যেটা ছিল খুবই দুঃখময়, একদার থেকে প্যান্ডেল, লাইট, মাইক, বক্স সব কিছু খুলে নেওয়া হয়েছে। আর থিমের প্যান্ডেলটা একটু বড় ছিল, তার জন্য ওটা খুলতে একটু লেট হচ্ছিল। যাই হোক, পুজো এসছে, পুজো যাবে, আপনারা আশীর্বাদ করুন যাতে আমরা পরের বছর আরও ভালো করে পুজো করতে পারি। এরপর আমরা কমিটির সমস্ত সদস্য মিলে মায়ের বিসর্জনের কাজ শুরু করলাম।
অবশেষে আমরা সরস্বতী মাতাকে বিসর্জন করলাম। এখানে আমি আমার ব্লগটা সমাপ্ত করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি খুবই ছোটো, তাই রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।